বিষ্ণুপুর এলাকায় মরণদুপুর এলাকায় গিয়েছিলেন, সেখানে আপনাকে বিক্ষোভ দেখায় কি কারণে? কোনো বিক্ষোভ নয়, ওখানে হচ্ছে বিষ্ণুপুর গ্রামে এদের একটা কালচার হয়ে গেছে। আমি শিডিউল পারমিশন করিয়ে সুবিধা অ্যাপে এবং হচ্ছে পুলিশকে ইনফর্ম করে, সেন্ট্রাল ফোর্সকে যারা মনিটর করেন তাদের ইনফর্ম করে আমি প্রচারে যাই। আমি কিন্তু ল অ্যাবাউট পিপুল নিয়ম মেনে করি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, প্রতিদিন এই অসভ্যতা করে। আমি ভাবলাম যে এই প্রতিদিন নববর্ষের দিন আমি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমি কিন্তু কোনো ধরনের প্রথম বলিনি। আমি দেখছি এদের অসভ্যতা ক্রমবর্ধমান বাড়ছে, তো এদেরকে একটু প্রোটেস্টও দরকার আছে। তখন পাল্টাটা দেওয়া যেই চালু হলো, তখন পালিয়ে গেল। এটাদের নেচার, আপনারা দেখেছেন এর আগেও নমিনেশন দিনে এই অসভ্যতা করেছিল, ওখানেও পাল্টা করেছিলাম বলে পালিয়ে গেছিলো, আজকেও তাই হয়েছে, একই চিত্র। গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা দেখেছি, আমি নিজে গ্রামের ছেলে, আমি এই শিক্ষা পেয়েছি যে ভোটের দিন নির্বাচন হবে, মানুষ কাকে ভোট দেবে গণতন্ত্রে সেটা মানুষ নিজে ঠিক করবে। আর এটাকে নিয়ে আমাদের বলার কিছু নাই, যিনি গ্রহণীয় হবেন তিনি জিতবেন। গণতন্ত্রে এই হার জিত থাকে, এটাই নিয়ম। কিন্তু এই অসভ্যতার কালচার তৃণমূল যেটা অ্যাডপ্ট করেছে, এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রস্তাব যে কখনো কোনো এই অসৌজন্যের পরিবেশ একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দলের কাছ থেকে আপনি পাবেন না। এই অসৌজন্যের পরিবেশ তারাই একমাত্র সৃষ্টি করে বাংলার রাজনীতিটাকে কলুষিত করতে চাইছে। আর দুর্গাপুরে কখনো এই কালচার ছিল না। এই কালচার যারা অ্যাডপ্ট করেছে তার নাম হচ্ছে এই তৃণমূল পার্টি। আপনি বিষ্ণুপুর এলাকায় মরণদুপুর এলাকায় গিয়েছিলেন, সেখানে আপনাকে বিক্ষোভ দেখায় কি কারণে? কোনো বিক্ষোভ নয়, ওখানে হচ্ছে বিষ্ণুপুর গ্রামে এদের একটা কালচার হয়ে গেছে। আমি শিডিউল পারমিশন করিয়ে সুবিধা অ্যাপে এবং হচ্ছে পুলিশকে ইনফর্ম করে, সেন্ট্রাল ফোর্সকে যারা মনিটর করেন তাদের ইনফর্ম করে আমি প্রচারে যাই। আমি কিন্তু ল অ্যাবাউট পিপুল নিয়ম মেনে করি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, প্রতিদিন এই অসভ্যতা করে। আমি ভাবলাম যে এই প্রতিদিন নববর্ষের দিন আমি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমি কিন্তু কোনো ধরনের প্রথম বলিনি। আমি দেখছি এদের অসভ্যতা ক্রমবর্ধমান বাড়ছে, তো এদেরকে একটু প্রোটেস্টও দরকার আছে। তখন পাল্টাটা দেওয়া যেই চালু হলো, তখন পালিয়ে গেল। এটাদের নেচার, আপনারা দেখেছেন এর আগেও নমিনেশন দিনে এই অসভ্যতা করেছিল, ওখানেও পাল্টা করেছিলাম বলে পালিয়ে গেছিলো, আজকেও তাই হয়েছে, একই চিত্র। গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা দেখেছি, আমি নিজে গ্রামের ছেলে, আমি এই শিক্ষা পেয়েছি যে ভোটের দিন নির্বাচন হবে, মানুষ কাকে ভোট দেবে গণতন্ত্রে সেটা মানুষ নিজে ঠিক করবে। আর এটাকে নিয়ে আমাদের বলার কিছু নাই, যিনি গ্রহণীয় হবেন তিনি জিতবেন। গণতন্ত্রে এই হার জিত থাকে, এটাই নিয়ম। কিন্তু এই অসভ্যতার কালচার তৃণমূল যেটা অ্যাডপ্ট করেছে, এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রস্তাব যে কখনো কোনো এই অসৌজন্যের পরিবেশ একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দলের কাছ থেকে আপনি পাবেন না। এই অসৌজন্যের পরিবেশ তারাই একমাত্র সৃষ্টি করে বাংলার রাজনীতিটাকে কলুষিত করতে চাইছে। আর দুর্গাপুরে কখনো এই কালচার ছিল না। এই কালচার যারা অ্যাডপ্ট করেছে তার নাম হচ্ছে এই তৃণমূল পার্টি। আপনি বিষ্ণুপুর এলাকায় মরণদুপুর এলাকায় গিয়েছিলেন, সেখানে আপনাকে বিক্ষোভ দেখায় কি কারণে? কোনো বিক্ষোভ নয়, ওখানে হচ্ছে বিষ্ণুপুর গ্রামে এদের একটা কালচার হয়ে গেছে। আমি শিডিউল পারমিশন করিয়ে সুবিধা অ্যাপে এবং হচ্ছে পুলিশকে ইনফর্ম করে, সেন্ট্রাল ফোর্সকে যারা মনিটর করেন তাদের ইনফর্ম করে আমি প্রচারে যাই। আমি কিন্তু ল অ্যাবাউট পিপুল নিয়ম মেনে করি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, প্রতিদিন এই অসভ্যতা করে। আমি ভাবলাম যে এই প্রতিদিন নববর্ষের দিন আমি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমি কিন্তু কোনো ধরনের প্রথম বলিনি। আমি দেখছি এদের অসভ্যতা ক্রমবর্ধমান বাড়ছে, তো এদেরকে একটু প্রোটেস্টও দরকার আছে। তখন পাল্টাটা দেওয়া যেই চালু হলো, তখন পালিয়ে গেল। এটাদের নেচার, আপনারা দেখেছেন এর আগেও নমিনেশন দিনে এই অসভ্যতা করেছিল, ওখানেও পাল্টা করেছিলাম বলে পালিয়ে গেছিলো, আজকেও তাই হয়েছে, একই চিত্র।
গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা দেখেছি, আমি নিজে গ্রামের ছেলে, আমি এই শিক্ষা পেয়েছি যে ভোটের দিন নির্বাচন হবে, মানুষ কাকে ভোট দেবে গণতন্ত্রে সেটা মানুষ নিজে ঠিক করবে। আর এটাকে নিয়ে আমাদের বলার কিছু নাই, যিনি গ্রহণীয় হবেন তিনি জিতবেন। গণতন্ত্রে এই হার জিত থাকে, এটাই নিয়ম। কিন্তু এই অসভ্যতার কালচার তৃণমূল যেটা অ্যাডপ্ট করেছে, এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রস্তাব যে কখনো কোনো এই অসৌজন্যের পরিবেশ একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দলের কাছ থেকে আপনি পাবেন না। এই অসৌজন্যের পরিবেশ তারাই একমাত্র সৃষ্টি করে বাংলার রাজনীতিটাকে কলুষিত করতে চাইছে। আর দুর্গাপুরে কখনো এই কালচার ছিল না। এই কালচার যারা অ্যাডপ্ট করেছে তার নাম হচ্ছে এই তৃণমূল পার্টি। আপনি বিষ্ণুপুর এলাকায় মরণদুঃখ এলাকায় গিয়েছিলেন, সেখানে আপনাকে গোপন বিক্ষোভ দেখায় কি কারণে? কোনো বিক্ষোভ নয়, ওখানে হচ্ছে বিষ্ণুপুর গ্রামে এদের একটা কালচার হয়ে গেছে। আমি শিডিউল পারমিশন করিয়ে সুবিধা অ্যাপে এবং হচ্ছে পুলিশকে ইনফর্ম করে, সেন্ট্রাল ফোর্সকে যারা মনিটর করেন তাদের ইনফর্ম করে আমি প্রচারে যাই। আমি কিন্তু ল অ্যাবাউট পিপুল নিয়ম মেনে করি। আমি ওখানে গিয়ে দেখলাম একটা দলীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে বসে তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে, প্রতিদিন এই অসভ্যতা করে। আমি ভাবলাম যে এই প্রতিদিন নববর্ষের দিন আমি তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানালাম। আমি কিন্তু কোনো ধরনের প্রথম বলিনি। আমি দেখছি এদের অসভ্যতা ক্রমবর্ধমান বাড়ছে, তো এদেরকে একটু প্রোটেস্টও দরকার আছে। তখন পাল্টাটা দেওয়া যেই চালু হলো তখন পালিয়ে গেল। এটাদের নেচার, আপনারা দেখেছেন এর আগেও নমিনেশন দিন এই অসভ্যতা করেছিল, ওখানেও পাল্টা করেছিলাম বলে পালিয়ে গেছিলো, আজকেও তাই হয়েছে, একই চিত্র। গ্রামীণ সংস্কৃতিতে আমরা যেটা দেখেছি, আমি নিজে গ্রামের ছেলে, আমি এই শিক্ষা পেয়েছি যে ভোটের দিন নির্বাচন হবে, মানুষ কাকে ভোট দেবে গণতন্ত্রে সেটা মানুষ নিজে ঠিক করবে। আর এটাকে নিয়ে আমাদের বলার কিছু নাই, যিনি গ্রহণীয় হবেন তিনি জিতবেন। গণতন্ত্রে এই হার জিত থাকে, এটাই নিয়ম। কিন্তু এই অসভ্যতার কালচার তৃণমূল যেটা অ্যাডপ্ট করেছে, এটার বিরুদ্ধে আমাদের হচ্ছে প্রস্তাব যে কখনো কোনো এই অসৌজন্যের পরিবেশ একমাত্র তৃণমূল ছাড়া আর কোনো দলের কাছ থেকে আপনি পাবেন না। এই অসৌজন্যের পরিবেশ তারাই একমাত্র সৃষ্টি করে বাংলার রাজনীতিটাকে কলুষিত করতে চাইছে। আর দুর্গাপুরে কখনো এই কালচার ছিল না। এই কালচার যারা অ্যাডপ্ট করেছে তার নাম হচ্ছে এই তৃণমূল পার্টি।